ভাইরা আমার, এজন্য সময়কে কাজে লাগান। যুবক ভাইরা আমার, আপনার যৌবনকালকে আল্লাহর জন্য কাজে লাগান। আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত্রু চিনিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদের শত্রু হলো শয়তান। আমাদের শত্রুকে চিল্লাই বলেন। আমাদের শত্রু শয়তান। শয়তান হতে পারে জিন শয়তান, শয়তান হতে পারে মানবরূপী শয়তান, আরও একটা শয়তান আছে আমাদের নফস শয়তান। এই তিন ধরনের শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে সতর্ক করেছেন। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, মানুষের মধ্যে যে নফস আছে, নফসটা হলো সবচেয়ে বেশি খারাপের আদেশকারী। আল্লাহ বলে দিচ্ছেন যে নফস হলো তোমাকে সবচেয়ে বেশি বেশি খারাপ কাজ করতে বলবে। আম্মারা, আম্মারা মানে হলো সবচেয়ে বেশি আদেশকারী। বিসসু মানে খারাপ কাজ। আল আম্মারা বিসসু মানে হলো খারাপ কাজের আদেশকারী কে? নফস। وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সহিত দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকব ততদিন আমাদের দিনদার হয়ে থাকতে হবে, মুত্তাকি পরহেজগার হয়ে থাকতে হবে, নয়তো এই দুনিয়ার জীবন হেলায় ফেলায় যদি কাটিয়ে দিই তাহলে আমার আপনার এই জীবনের হিসাব দিতে হবে কিনা? কথা বলেন, নিশ্চয় দিতে হবে না? অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনের হিসাব কিয়ামতের দিন দিতে হবে। শুধু তাই নয়, আমার এই জীবনকে যদি আল্লাহ এবং তার রাসূলের পথ মত অনুসারে যদি আমরা না চালাই তাহলে দেখা যাবে যে এর ওয়াবাল দুনিয়াতেও কিছু পাওয়া যাবে, এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও কিছু দেবেন, আখিরাতের শাস্তি তো রিজার্ভ রয়েছে। এজন্য আমাদের সকলেরই জন্য উচিত দিনদার হওয়া, মুত্তাকি হওয়া। কিন্তু তারপরও দেখা যায় এই যে আমরা এত বয়ান শুনি, এত কোরআনের কথা শুনি, রাসূলের কথা শুনি, কিন্তু আমাদের মধ্যে দিনদারি পয়দা হয় না, আমাদের মধ্যে এখনো পর্যন্ত তাকওয়া আসে না। আমরা মনে করি দুনিয়ার সফলতাই বড় সফলতা। এজন্য দুনিয়ার সফলতা অর্জনের জন্য আমরা আল্লাহর হুকুমকে ভুলে যাই এবং শয়তানের অনুসরণ করে থাকি, যার কারণে আমরা দিনদার হতে পারছি না। দিনদার
হওয়ার পথে অনেক বাধা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বাধা হলো এই শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের অনুসরণ। একজন মানুষ যদি আল্লাহর অনুসরণে বাদ দিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, সে যদি শয়তানের অনুসরণ করতে থাকে, তখন ওই ব্যক্তি কোনোদিনও দিনদার হতে পারবে না। আর দিনদার না হলে সে হবে বদকার। কি হবে? বদকার। অর্থাৎ যেখানে রাতের বেলা যদি আলো না থাকে, সেখানে অন্ধকার এমনি আসবে, ঠিক না? কোনো ব্যক্তির মধ্যে যদি দিন না থাকে, ওই ব্যক্তি সে বেদিন হয়ে যায়, সে ফাসেক হয়ে যায়, একটা সময় সে বেঈমান হয়ে মারাও যায়। এজন্য শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা নেক আমল করি না, দিনদারি গ্রহণ করি না, তাকওয়া অর্জন করি না। শয়তান আমাদেরকে বোঝায় এখন করার দরকার নাই, এখন তোমার বয়স, টাকরা যুবক, তোমার দাড়ি চুল কাঁচা, তুমি যখন বৃদ্ধ হবা তখন মসজিদে গিয়ে পড়ে থাকবা। আরে এখন কি আমলের সময় নাকি? এখন কি দাড়ি রাখার সময় নাকি? দাড়ি রাখবা তোমার বয়স হলে, টাকা পয়সা কামাইবা, এরপরে একটা বাড়ি করবা, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করবা, ছেলে মেয়ে বিবাহ দিবা, এরপরে দরকার হয় একটু তাবলিগে চলে গেলাম, অথবা একটু হজ উমরা করলাম, নিজের নামের সঙ্গে হাজি নাম লাগাই দিলাম, তারপরে হলে তুমি আল্লাহর ইবাদত করবা। এরকম একটা ধোঁকায় শয়তান আমাদেরকে ফেলে রাখছে, ঠিক কিনা? সেই শয়তানের ধোঁকায় আমরাও পড়ে আছি, শয়তানের প্রতারণায় আমরা প্রতারিত হয়ে আছি। যার কারণে দেখা যায় এত কিছু শুনি, শোনার পরও আমাদের গায়ে লাগে না, আমাদের অন্তরে লাগে না। আবার কিছু হঠকারী আছে, অন্তরে তো লাগাই না, শোনেই না, আবার এটার বিরোধিতাও করে। কোরআন এবং হাদিসের কথার বিরোধিতা করতেও দ্বিধাবোধ করে না। এরা হলো কপাল পোড়া। বুঝে আসছে বিষয়টা? প্রিয় ভাই, এই জন্য শয়তানের একটা ধোঁকা হলো আগামীর চক্কর, যে তুমি আগামীতে করবা। এখন হজ ফরজ হয়েছে, যাক পরে করবা, সমস্যা নেই, বৃদ্ধ হও তারপরে করো, আরে মেয়েটা বিয়ে দিয়ে তারপরে করো, একটা বাড়ি করার পরে তারপরে করো। দুনিয়ার সফলতা বলতে যেটা তুমি বুঝো সেটা অর্জন করো, তারপরে তুমি মসজিদে যাও। শয়তান আমাদেরকে এটা বোঝায়। আরে এখন তুমি যুবক আছো, এখন কি তোমার নামাজের সময় নাকি? নামাজ পড়বা বিরুদ্ধ হয়, নামাজ পড়বা দাড়িটা যখন পেকে যাবে, যখন আর উঠতে পারবা না, বসলে উঠতে পারবা না, উঠলে আর বসতে পারবা না, একবার বসলে মাজা ধরে যাবে, হাঁটু ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কত ধরনের ব্যথা শুরু, তখন তুমি ইবাদত করবা। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কেন সৃষ্টি করেছেন ভাই? আমরা জানি না এটা? আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য না ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমার জীবনের মাকসাদ, সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা রেখে দিয়েছি আমাদের জীবনের একটা অকেজ সময়ের জন্য, অনর্থক সময়ের জন্য, যখন যেই সময়টাকে দুনিয়ার মানুষও কোনো কাজে লাগায় না। বৃদ্ধ ব্যক্তিকে চাকরিতে নেয় না, বরং আপনি যুবক থেকেও যদি একটা জায়গায় 50 বছর চাকরি করেন, বৃদ্ধ হয়ে গেছেন, এরপরে বলবেন আপনার চাকরি ছাঁটাই, এখন আর থাকবে না। কেন? কারণ বৃদ্ধ বয়সে এখন আর শ্রম দেওয়ার সময় নয়, এখন শ্রম দেওয়ার সময় নয়। ঠিক তেমনিভাবে ভাই, এটা আমরা দুনিয়ার ক্ষেত্রে বুঝি, কিন্তু আখেরাতের ক্ষেত্রে বুঝি না। ঠিক তেমনিভাবে আখেরাতের ক্ষেত্রেও, দিনদারি হওয়ার ক্ষেত্রেও আমার আপনার এই যৌবন বয়সটাকেই আল্লাহ তাআলা কাজে লাগাতে বলেছেন। যৌবনকালকেই, এই যখন তোমার যতদিন শক্তি সামর্থ্য থাকবে ততদিন তোমার আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে, পরিপূর্ণ করতে হবে। বালেগ হয়েছ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে তুমি বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত তুমি এই আমলগুলো, আল্লাহর ইবাদতগুলো ভালোভাবে করতে পারবা। এরপরে গেলে দেখবা যে তুমি চাইলেও ভালো ইবাদত করতে পারবো না, ঠিক না? এই যে বৃদ্ধ বাবাজিরা আছি, অসুস্থ আছি অনেকে, এখন মনে চায় না যে আরে শরীরটা যদি ভালো থাকতো আরো 2 রাকাত নামাজ বেশি পড়তাম। মনে কি চাই কি চায় না? চায়। কিন্তু চাইলে কি এখন আমরা পারি না?
এখন মনে পড়ে যদি যৌবনকালে যদি একটু সময় দিতাম, যদি যৌবনকালে দিনের পথে একটু সময় দিতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু এখনের এই আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, যৌবনকাল তো চলে গেছে। প্রিয় ভাই, এজন্য আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে আমরা রেখে দিয়েছি অনিশ্চিত এবং সন্দেহজনক একটা সময়ের জন্য। কারণ আগামীতে আমি করব, সে আগামীটা আমার সামনে আসবে কিনা এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে? আগামীতে আমার সম্পদ হয়ে যাবে, এরপরে আমি বাড়ি করব, তারপরে আমি ইবাদত করব। আগামীতে আমার ঝামেলা কমে যাবে, তারপরে ইবাদত করব। কি বলেন, ঝামেলা কমে যাওয়ার নিশ্চয়তা আছে? এটা অনিশ্চিত। আগামীতে আমি সুস্থ থাকব, এই সুস্থ থাকাটাও অনিশ্চিত। আগামীতে আমার সম্পদ থাকবে, এটাও আমার অনিশ্চিত। একটা জিনিস মনে রাখবেন যে এখন আপনি সুখে থাকবেন, তার মানে এখন সুখে আছেন, তার মানে সামনের স্টেপ আপনার দুঃখের সময় অপেক্ষা করছে। এখন দুঃখে আছেন, সামনে আপনার সুখ অপেক্ষা করছে। এটা দুনিয়ার নিয়ম, এটা বানানো কোথায় না, আল্লাহ তাআলাই বলেছেন ইন্নামা আল উসরি ইউসরা। সুখের সাথে দুঃখ, দুঃখের সাথে সুখ। অর্থাৎ জ্বরের পরে ভাটা অপেক্ষা করে, ঠিক না? আবার ভাটা আসলে এরপরে জ্বর আসবে, এই তো নিয়ম। এজন্য আমি এখন সুস্থ আছি, সামনে আমার অসুস্থতা আমার জন্য অপেক্ষা করছে। অতএব আমাদের জীবনের যে তিনটে কাল, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিনটা সময়ই আমাদের কাজে লাগাতে হবে। অতীত থেকে শিক্ষা নিতে হবে, আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে, আর বর্তমান সময়কে কাজে লাগাতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি বর্তমান সময়কে কাজে না লাগায়, ওই ব্যক্তি কোনোদিনও সফল হতে পারবে না। আপনি সুস্থ আছেন, এখন ইবাদত করেন। এখন সম্পদ আছে, এখন আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এখন সম্পদ আছে, আপনি হজ উমরা করেন। এখন সম্পদ আছে, আপনি যাকাত দেন, মানুষের উপকার করেন। কিন্তু ভাইরা আমার, আমরা এই আগামীর চক্করে থাকি যে আগামীতে করব, কাল করব, কাল করব। মাদ্রাসার কিতাব সময়ের মধ্যে শুরুর জামাতে প্রথম ক্লাসে একটা কিতাব পড়ানো হয়, উর্দু কায়দা। যে কায়দার মধ্যে একটা কথা লেখা আছে, আজ কা কাম কাল পর নাহডাল। আজকের কাজ আগামীর জন্য তুমি রেখে দিও না। কারণ আগামী দিন অনিশ্চিত, আগামী দিন অনিশ্চিত, আগামী শব্দটাই অনিশ্চিত। পুরো আমার জীবনটাই অনিশ্চিত যে আমি আগামী আর 1 ঘন্টা বাঁচবো কিনা, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। এজন্য আমার আপনার বর্তমান সময়কে কাজে লাগাতে হবে। বর্তমান মানে কখন? বিকাল না, এখন। যখনই আপনাকে বলা হবে তখন সময়টাই বর্তমান সময়। বর্তমান সময়কে কাজে লাগাতে হবে। প্রিয় ভাই, অনিশ্চিত সময়ের জন্য আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি রেখে দেব না। আমি যখনই সময় পাবো আল্লাহর জন্য আমি সময় দেব, দ্বীনের পথে সময় ব্যয় করব, দ্বীনের পথে আমার সম্পদ ব্যয় করব। জান মাল কার দেওয়া ভাই? আরে কথা বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া জান মাল, এটা বলতে লজ্জা লাগে? তাহলে বলেন, আমাদের এই জানমাল কার দেওয়া? আল্লাহর দেওয়া। অতএব তার জন্য যদি আমি খরচ না করি, তার জন্য যদি আমি ইবাদত না করি, তাহলে হিসাব দিতে হবে না? আমাদের এই সময়গুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ভাগে বিভক্ত করে বলতেছেন যে এই সময়গুলো নষ্ট হওয়ার আগে, এই সময়গুলো ধ্বংস হওয়ার আগে তুমি এই সময়গুলোকে কাজে লাগাও। এটাকে তুমি গনিমত মনে করো, এটাকে তোমার আখেরাত ভালো করার জন্য, আখেরাতের সফলতাই হলো আসল সফলতা। সে আখেরাতের সফলতার জন্য এগুলো ধ্বংস হওয়ার আগে তুমি কাজে লাগাও, এগুলোকে গনিমত মনে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, সহিহ তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিস এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত স্বরূপ কিছু কথা বললেন। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তোমার জীবনে 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে তুমি মূল্যায়ন করো।
তোমার জীবনের 5টি সময় আছে, সেই সময়গুলো নষ্ট হওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে, একটা ভালো সময়, একটা ধ্বংসের সময়, সেই ভালো সময়গুলোকে তুমি কাজে লাগাও তার ধ্বংসের সময় আসার আগ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগেই। অসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগেই। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও, ধন সম্পদকে তুমি কাজে লাগাও তোমার দরিদ্রতা আসার আগেই। অফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার এখন অবসর টাইম আছে, এই অবসর টাইমকে তুমি কাজে লাগাও তোমার ব্যস্ত সময়ের আসার আগেই। সর্বশেষ 5 নম্বরে নবীজি বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে তুমি কাজে লাগাও তোমার মৃত্যু আসার আগেই। পূর্বের 4টা জিনিসটাই এই একটা জিনিসের মধ্যে আবার চলে এসেছে, সাথে সাথে বর্জন করতে হবে। অনুরূপভাবে তোমার সময়টা যে সামনে তুমি বাঁচবা, তোমার জীবনটাও অনিশ্চিত, অতএব তুমি এখন বেঁচে আসো, এখন তোমার সময়টা নিশ্চিত, এখনই তুমি তোমার সময়টাকে আল্লাহর কাজে লাগাও। এজন্য বলতেছেন, দামা ইউরিবুকা ইলামা লা ইউরিবুক, তোমার সন্দেহযুক্ত জিনিস, অনিশ্চিত বিষয়কে তুমি এড়িয়ে চলো, এটা তুমি ছেড়ে দাও। ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যুবক ভাইরা, আমরা এখন শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আছি, আগামীর চক্করে পড়ে আছি। আমরা মনে করি দুনিয়াটা মস্ত বড়, যৌবনকালে খাও দাও মাস্তি করো, ঠিক কিনা? আমরা এটা মনে করি, আরে এখন যৌবনকাল, এখন তো খাইবো দেবো ঘুরবো, মেয়েদের পিছনে দৌড়াবো। যখন আর কিছু করার থাকবে না তখন মসজিদে গিয়ে বসবো, তাও যখন বসতে মনে চাইবে না তখন খোঁচাখুচি শুরু করবো মসজিদে গিয়ে। আছে না নাই? হ্যাঁ, দেখবেন অনেক মানুষ আছে যৌবনকালে সারা জীবন আকাম কুকাম করছে, এরপরে বৃদ্ধ বয়সে আর কোনো জায়গা নাই, ঘরেও জায়গা পায় না, বিবির কাছে ধমক খায়, মেয়ের কাছে ধমক খায়, বেটার বোর কাছে ধমক খায়, যাইবে কই? এখন মসজিদে আসে, আর ওই যে বাড়িতে বসে যে রাগারাগি হয়েছে, মাথাটা খারাপ হয়ে গেছে, সেই রাগটা খাটায় মসজিদে মুসল্লিদের উপর, ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্ধে, ঠিক কিনা মুসলমান? এই খোঁচাখুচি শুরু করে দেয়। প্রিয় ভাইরা আমার, এজন্য সময়কে কাজে লাগান। যুবক ভাইরা আমার, আপনার যৌবনকালকে আল্লাহর জন্য কাজে লাগান। আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত্রু চিনিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদের শত্রু হলো শয়তান। আমাদের শত্রুকে চিল্লাই বলেন, আমাদের শত্রু শয়তান। শয়তান হতে পারে জিন শয়তান, শয়তান হতে পারে মানবরূপী শয়তান, আরও একটা শয়তান আছে আমাদের নফস শয়তান। এই 3 ধরনের শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে সতর্ক করেছেন। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, মানুষের মধ্যে যে নফস আছে, নফসটা হলো সবচেয়ে বেশি খারাপের আদেশকারী। আল্লাহ বলে দিচ্ছেন যে নফস হলো তোমাকে সবচেয়ে বেশি খারাপ কাজ করতে বলবে। আম্মারা, আম্মারা মানে হলো সবচেয়ে বেশি আদেশকারী। বিসসু মানে খারাপ কাজ, আল আম্মারা বিসসু মানে হলো খারাপ কাজের আদেশকারী কে? নফস। অনুরূপভাবে রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। যুবক ভাইরা, আমরা মনে করি এখন যৌবনকাল, এজন্য শয়তানের অনুসরণ করতে থাকি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, জেনে রাখো শয়তান তোমার শত্রু, আর শয়তানকে তুমি শত্রু হিসেবেই তুমি গ্রহণ করো, শত্রু হিসেবেই তাকে মেনে নাও, শত্রু হিসেবেই তাকে গণ্য করো। জেনে রাখো শয়তান তার দলবলকে ডাকে জাহান্নামে ফেলার জন্য। শয়তান আপনাকে ডাকতেছে কেন? আপনাকে জাহান্নামে ফেলার জন্য। আপনাকে জাহান্নামে ফেলার জন্য। যেই ব্যক্তি আপনাকে কোনো খারাপ কাজের জন্য ডাকবে, বুঝতে হবে যে এই ব্যক্তি হলো মানবরূপী শয়তান, এই ব্যক্তি মানবরূপী শয়তান। আল্লাহ তাআলা বলতেছেন, শয়তানকে শয়তান রূপে গ্রহণ করো, শয়তানের অনুসরণ করিও না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় বলতেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, শয়তান আপনাকে দিয়ে অনেক খারাপ কাজ করাইবে, শয়তান আপনাকে সব ধরনের অন্যায় কাজের আদেশ করবে। যখন আপনি দ্বীনের কাজ করতে যাইবেন, শয়তান আপনাকে দরিদ্রতার ভয় দেখাবে, শয়তান আপনাকে বলবে, আরে তুমি নামাজ পড়তে যেও না, বেতন দেওয়া লাগবে, তুমি গরিব হয়ে যাইবা, যাকাত দিতে হবে, তোমার সম্পদ কমে যাবে, কোরবানি দিতে হবে, তোমার সম্পদ কমে যাবে, হজ করতে হবে, তোমার সম্পদ কমে যাবে, উমরা করতে হবে, তোমার সম্পদ কমে যাবে। দ্বীনের কাজের জন্য যখন তোমাকে টাকা দিতে বলবে, টাকা দিবা না, সম্পদ তোমার কমে যাবে। শয়তান তোমাকে কৃপণতার ওয়াদা দেয়, শয়তান তোমাকে দরিদ্রতার ভয় দেখায়। শয়তান আমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়। শয়তান বলে, যুবক তুমি এখন যৌবনকাল, তুমি জিনা করো। শয়তান বলে, তুমি একজন সুন্দরী মেয়ে দেখছো, তার পিছনে দৌড়াও। শয়তান বলবে, যুবক তুমি পরকিয়া করো। শয়তান বলবে, যুবক তুমি গাঞ্জা খাও। শয়তান বলবে, যুবক তুমি মাদক গ্রহণ করো। শয়তান বলবে, যুবক তুমি এখন অন্যায় করো, ইফটিজিং করো। শয়তান বলবে, যুবক তুমি কোনো যাচাই বাছাই ছাড়া একজনের উপর হামলা করো। শয়তান বলবে, যেই ব্যক্তি ইনসাফের উপর থাকবে তাকে গুলি করে হত্যা করো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজ দেখেন মানুষ শয়তানের অনুসরণ করে, ইনসাফের পক্ষে যারাই থাকতেছে, হক কথা যারা বলতেছে, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য কেউ মারতেছে, গুলি করে হত্যা করতেছে, হুমকি ধমকি দিচ্ছে। এমনকি এরকম ইনসাফের পক্ষে থাকার জন্য ডাক্তারদের বাড়িতে কাফনের কাপড়ও পৌঁছে দিচ্ছে। এগুলো কেন? এই শয়তানের অনুসরণের কারণ। প্রিয় ভাইরা আমার, এজন্য বুঝতে হবে শয়তানের কাজ কোনটা। শয়তান তোমাকে বলবে, তুমি গাঞ্জা খাও, গাঞ্জা খেয়ে মাতলামি করো, ইফটিজিং করো, অপরের মেয়ের দিকে নজর দাও। শয়তান বলবে, তুমি জুলুম করো, অন্যের সম্পদ তোমার ক্ষমতা আছে, তুমি লুটে নাও। শয়তান বলবে, মসজিদে গিয়েও তুমি শয়তানি করো, মসজিদে যাও, মসজিদে গিয়েও তুমি শয়তানি শুরু করে দাও। মুসল্লিদের মধ্যে একটা পেঁয়াজ লাগাই দাও, ইমামদের বিরোধিতা করো, তাদের বিরুদ্ধে কিভাবে সমালোচনা করতে হয় চায়ের দোকানে গিয়ে বসো। শয়তান বলবে, ইমাম এই করেছে সেই করেছে, এই ভুলগুলো মানুষের দ্বারা তুলে ধরো। এ মুসলমান ভাইরা আমার, শয়তান বলবে, ইমাম সাহেব যদি আপনার অপরাধের বিষয়, আলেম সাহেব যদি আপনার অপরাধের বিষয় কোরআন হাদিস ভিত্তিক যদি তুলে ধরে, শয়তান আপনাকে দিয়ে বলাবে, হুজুর রাজনীতি শুরু করেছে। ঠিক কিনা মুসলমান? কি একটা অবস্থা! হক কথা বললেই ভাই হুজুর রাজনীতি শুরু করছে। আপনি অন্যায় করবেন, এটা কি আমি বলতে পারবো না? সমাজকে যদি সুন্দর রাখতে হয়, কলুষমুক্ত রাখতে হয়, সমাজের মানুষকে সতর্ক করার জন্য যদি কোনো ব্যক্তি অন্যায় করে, তার এই অন্যায় সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষকে সতর্ক করা আবশ্যক। এটা আমার কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধীদের ব্যাপারে বলে দিয়েছেন, সমস্ত অপরাধ সম্পর্কে বলে দিয়েছেন, খবরদার খবরদার, এই অপরাধ তোমরা করো না, অপরাধ করলে কিন্তু এই তোমাদের শাস্তি। কিন্তু মুসলমান ভাইরা আমরা বুঝি না। যদি তোমার এমন কথা বলতেই হয়, তুমি কোরআনের বিরোধিতা করো। যদি তোমার এমন কথা বলতে হয়, তুমি আল্লাহর বিরুদ্ধে বলো যে আল্লাহ রাজনীতি শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের অবস্থা হলো এমন যে আমরা যদি কেউ, বর্তমান যে গান্দা রাজনীতি চলতেছে, রাজনীতি মানে কি? যে তুমি একজন নেতা হবা, বাস তোমার জন্য দুর্নীতি বৈধ। তুমি একজন নেতা হবা, তোমার জন্য সব ধরনের জিনা ব্যভিচার তোমার জন্য বৈধ। এটা আমরা মনে করি। এমনকি এরা মনে করে যে রাজনৈতিক কোনো দল বা কোনো নেতা যদি কোনো অন্যায় করে, সেটা মনে হয় সবের কাজ করতেছে। তাই যদি না হবে, তাদের অন্যায়ের বিরুদ্ধে যখন মানুষ কথা বলে, তখন বলে যে রাজনীতি শুরু করেছে। তখন কেন বলবে যে রাজনীতি শুরু করেছে? আল্লাহ তাআলা বলেন যে, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা ফালাই ইউখলিফাল্লাহু আহদা। তোমরা কি আল্লাহ থেকে কোনো সার্টিফিকেট পেয়ে গেছো, কোনো ওয়াদা পেয়ে গেছো
যে তোমরা যতই অন্যায় করো সব অন্যায় সবে পরিণত হবে? আমাদের অবস্থা তো এমন যে আমরা ওরকম একটা জায়গায় গেলে মনে করি আমি একদম নিষ্পাপ, আমার বিরুদ্ধে কথাই বলা যাবে না। হ্যাঁ, আমি অমুক কদু মোল্লা, আমি অমুক কদু সাহেব, আমার বিরুদ্ধে তুমি কথা বলবা? তুমি রাজনীতি শুরু করে দিয়েছো। এই হলো আমাদের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে এরকমভাবে। কিন্তু ভাইরা আমার, সমাজের মানুষকে রাজনীতি কাকে বলে? রাজনীতি তো হলো যে আপনি যদি নেতা হন সেখান থেকে খাইবেন না, বরং দিবেন মানুষকে। মানুষকে সমাজ যেন সোনালী সমাজে পরিণত হয়, সমাজে যেন দুর্নীতি না থাকে, কোনো গাঞ্জাখোর যেন না থাকে, কোনো চোর বাটপার যেন না থাকে, কোনো লুচ্চা যেন না থাকে, কোনো নারী যেন সে যেন বেপরদায় না চলে, আমার মা বোনরা যেন নিরাপত্তায় সে চলতে পারে। রাত 12টায় যদি তার প্রয়োজন হয় সেও যেন তখন নিরাপদে যেন রাস্তা দিয়ে হাঁটতে পারে। এটার ব্যবস্থা করার নাম হলো রাজনীতি। কি বলেন? আমি তো এটাই বুঝি। রাজনীতি মানে কি? আমরা যে ওয়াদাগুলো করি নেতা হওয়ার আগে, ওই ওয়াদাগুলো ওটার বাস্তবায়ন করা হলো রাজনীতি। কি বলেন? যে আমি যদি ক্ষমতা যাই সমাজ সুন্দর করব, মানুষকে কোনো কষ্ট দেব না, রাস্তাঘাট আমি সুন্দর করব, এটার নাম রাজনীতি, এটা বাস্তবায়ন করা। কিন্তু আমরা এখানে এটার উল্টা করাটাকে রাজনীতি মনে করে ফেলেছি, কারণ আমরা বোঝার পর থেকে তো এগুলোই দেখতেছি। কি বলেন? এজন্য রাজনীতির আসল হাকিকত, আসল অর্থ আমাদের থেকে উধাও হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এরকম বেয়াদবিমূলক মনোভাব রাখা যাবে না। এগুলো আপনাকে শয়তানে করাচ্ছে, শয়তানের অনুসরণে আপনি এগুলো করতেছি। এজন্য শয়তানের অনুসরণ করা যাবে? শয়তানের অনুসরণ করলে আপনি ধ্বংস হবেন। কে বলেছেন? আল্লাহ। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তার দলের লোকবাড়ি করবে কেন? তাদেরকে জাহান্নামে ফেলার জন্য। এ মুসলমান ভাইরা আমার, শয়তান আপনাকে বলবে আপনি অন্যায় করুন, সব ধরনের অন্যায় করার আদেশ শয়তান করবে। এটা কোনো বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে, দারিদ্রতার ওয়াদা করবে। শয়তান তোমাকে যত ধরনের অশ্লীলতা আছে, অন্যায় কাজ আছে, জুলুমের কাজ আছে, সব কিছু করতে আদেশ করবে তোমাকে শয়তান। এখন বলেন, এই যে কথাগুলো বললাম, শয়তান আপনাকে এটা করতে বলবে, সেটা করতে বলবে, বানিয়ে বলছি? সূরা বাকারার 268 নম্বর আয়াত খুলে দেখেন। শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখাবে, বলবে যে তুমি যে এখন দিনের কাজে যাচ্ছ, এই কাজে গেলে তো তোমার টাকা নষ্ট হবে, তুমি গরিব হয়ে যাবা। এই গরিব হওয়ার ভয় দেখায়া আপনাকে দিন থেকে সরিয়ে দেবে, আপনাকে দিন থেকে সরিয়ে দেবে। আবার দিন থেকে সরিয়ে নিয়ে আপনার টাকা খরচ করাবে গান বাজনার পিছন, আপনার টাকা খরচ করবে মানুষের বিরুদ্ধে, মানুষের উপর জুলুম করার জন্য আপনার টাকা পয়সা খরচ করাবে। ওয়া'মুরুকুম বিল ফাহশা। এই ফাহশা দ্বারা সব ধরনের অন্যায় কাজ, সব ধরনের অশ্লীল কাজ এখানে উদ্দেশ্য। মুসলমান ভাইরা আমার, এর জন্য সতর্ক থাকতে হবে। শয়তান আপনাকে বলবে দুর্নীতি করো, শয়তান আপনাকে বলবে রাস্তা করতে দেওয়া হয়েছে, পাশ হয়েছে 12 ফিট, তুমি সেখান থেকে 2 পাশ দিয়ে 2 ফিট মেরে দাও। শয়তান তোমাকে বলবে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছো, টাকাগুলো মেরে দাও, মসজিদের টাকা মেরে দাও, মাদ্রাসার টাকা মেরে দাও, স্কুল কলেজের টাকা তুমি মেরে দাও। শয়তান আপনাকে এটা বলবে। এ মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, শয়তান কিন্তু আপনাকে সব ধরনের অন্যায় কাজ করানোর পরে এই ব্যক্তি কিন্তু আল্লাহর ওলির পরিচয় দিবে। আপনাকে যে সব কিছু করাবে, আপনাকে বলবে শিরিক কর, কুফরি কর, বিদআত কর, অন্যায় যা আছে সব কিছু করতে বলবে। কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন বলবে ভাই তোমার সাথে আমি নাই, তোমাকে আমি চিনি না, আর আমি তো আল্লাহকে ভয় করি। এই মুসলমান ভাইরা আমার, সূরা হাশরের 16 নং আয়াতে রব্বুল আলামিন শয়তানের উদাহরণ দিয়ে বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের অনুসরণ তুমি করে সব ধরনের অন্যায় কাজ করেছো, জীবন
জীবনটাকে ধ্বংসের পথে নামিয়ে দিয়েছ, মানুষকে ধ্বংস করেছ, মানুষকে তুমি জুলুম করেছ, মানুষের প্রতি তুমি সব ধরনের জুলুম অত্যাচার তুমি করেছ। এমন কোনো অন্যায় নাই তুমি করো নাই। তুমি শিরিক করেছ, তুমি কুফরি করেছ, তুমি বিদআত করেছ, তুমি জুলুম করেছ। এই সব কিছু করার পরে তুমি এখন টের না পাইলেও হয়তো জীবনের শেষ পর্যায়ে এমন একটা আল্লাহ তাআলা বিপদ দিয়ে দিবেন, এমন একটা রোগ আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তখন টের পাইবেন। তখন কিন্তু শয়তান আপনাকে দেখতে আসবে না, আপনাকে সুস্থ করার চেষ্টা করবে না। শুধু তাই নয়, আপনি যখন মারা যাইবেন, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সত্যতা কবরে গিয়ে পাইবেন। কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি শুরু হয়ে যাইবে কিয়ামতের দিন। তখন এই শয়তান আপনার উপর যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, শয়তান কিন্তু তখন বলবে তোমাকে আমি চিনি না। আরে তুমি যে অন্যায়গুলো করেছো তোমার নিজের জন্য করেছো, আমি তোমাকে অন্যায় করতে বলি নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আরে আমি তো আল্লাহকে ভয় করি। এই হলো শয়তানের পরিচয়। বুঝে আসছে বিষয়টা? এই আয়াত দেখবেন যে শয়তান বলবে যে আমি তো আল্লাহকে ভয় করি, জগৎ সময়ের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি, তুমি যা করছো এটা তোমার শাস্তির ভোগ তুমি ভোগ, আমি জানি না। দুনিয়ার মধ্যে এমন মানবরূপী শয়তানও আছে। এ মুসলমান যুবক ভাইরা আমার, শয়তানের অনুসরণ করে, নেতা নামক শয়তানের অনুসরণ করে তুমি যত অন্যায় করবা, মনে করবা আমি তো করতেছি না, নেতা আমার দিয়ে করাইতেছে। দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সার লোভে, অল্প দিন যেটা সামান্য কিছু ভোগ্য সামগ্রীর লোভে তুমি অন্যায় করেছো। কার কথায়? নেতার কথায়। কিন্তু মুসলমান হাজিরিন, কিয়ামতের দিন ওই নেতাই তোমাকে বলবে আমি তোমাকে চিনি না। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যেও যদি তুমি বড় কোনো বিপদে পড়ো, ওই নেতা বলবে এই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। কি বলেন? এরকম নজির ভুরি ভুরি আমাদের সামনে আছে না? কিয়ামতের দিন অপরাধীরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, অপরাধীদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হবে, তাদের মাথা নিচু করে পা উপরের দিকে দিয়ে যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তারা আফসোস করবে, হায় হায়, দুনিয়ায় অমুক নেতার যদি অনুসরণ না করতাম, দুনিয়ায় অমুক ব্যক্তির কথাই যদি আমি এই অন্যায়গুলো না করতাম, তাহলে আজকে আমি বেঁচে যেতাম। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস, আমি যদি আল্লাহর অনুসরণ করতাম, তার রাসূলের অনুসরণ করতাম, কতই না ভালো হতো। অপরাধীরা তখন, এ নেতা ভাইরা আমার, মনে রাখি, আপনি যে আপনার যুবকদেরকে দিয়ে অন্যায় কাজ করাইতেছেন, কিয়ামতের দিন কিন্তু এই যুবকরাই, এই অপরাধীরা বলবে, আল্লাহ আমরা তো অপরাধ করি নাই, অমুক নেতা করাইছে, তারে তুমি ধরো। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ দুনিয়া থাকতে একজনকে নেতা মানতাম, ওই নেতা আমাদেরকে দিয়ে এই অন্যায়গুলো করিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এরপরে তারা বলবে, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদেরকে শাস্তি না দিয়ে তুমি ওই নেতাদেরকে শাস্তি দাও, দ্বিগুণ শাস্তি দাও, তাদেরকে তুমি জাহান্নামে পাঠাও, তাদের উপর আপনার অভিসম্পদ আপনি দান। কিয়ামতের দিন অপরাধীরা এই কথা বলবে, কিন্তু কি বলেন, এই কথা বলে কি পার পাবে? নেতা হোক আর নেতার শিষ্য, কেউ পার পাবে? কেউ পার পাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, মনে রাখবো, কোনো ব্যক্তির অনুসরণে হোক, কোনো ব্যক্তির অনুসরণে হোক, নেতার অনুসরণে হোক, কোনো খারাপ কাজ আমরা করব না, খারাপ কাজের সাপোর্টও আমরা করব না। ভালোভাবে মনে রাখতে হবে প্রিয় ভাই, কথা বললে যদি রাজনীতি হয়ে যায়। একটা কথা মনে রাখেন প্রিয় ভাই, আমার ব্যক্তিগত বিষয় হলো যে রাজনৈতিক প্রচলিত রাজনৈতিক কোনো দলের সাথে আমি সম্পৃক্ত নই। এটা ভালো করে কান খুলে শুনে রাখুন। আপনি বলবেন যে হুজুর মনে অমুক দল করে, অনেকে স্বপ্ন দেখে, জানেন তো, অনেকে স্বপ্ন দেখে হুজুর আপনি মনে ওই দল করেন। এগুলো বোকামি এবং এটা একটা নির্বুদ্ধিতা। আমি স্পষ্ট বলে দিচ্ছি, রাজনৈতিক কোনো দলের সাথে ভাই আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি কোনো দল করি না, কোনো দলের সাথে আমি সম্পৃক্ত না। আমি একজন ইমাম, এখানে আমার সবাই মুসল্লি। কি বলেন? সকল মুসল্লিদেরকে আমি আল্লাহর জন্য সমানভাবে ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি।
এবং প্রত্যেকটা মুসল্লি আমার কাছে সে আসতে পারবে, এই আসার সুযোগ তার আছে। ধর্মীয় যে কোনো বিষয় সে আমার কাছে আসবে কি না, কি বলেন? অবশ্যই আসবে। এখন কোনো এক দলের একজন এসে আমার সাথে একটু হেসে হেসে কথা বললো, হ্যাঁ, একটু মাসালা নিয়ে আলোচনা করলো, অথবা সে বারবার তার সমস্যা নিয়ে আসলো, আর আপনি বললেন এই হুজুর তো আমাকে সাথে কথা বলে, হুজুর মনে অমুক দলের লোক। এরকম ধারণা করার সুযোগ আছে? এরকম ধারণা যে ব্যক্তি করবে, বুঝবেন যে এই ব্যক্তি হলো শয়তানের খাড়া জিনিস। এই ব্যক্তি হলো ইবলিসের বড় মুত্তাফি, বড় অনুসরণকারী। প্রিয় ভাই, একজন আলেমের কাছে সকল মানুষ আসতে পারে তার সমস্যা নিয়ে, একজন জিনাকারও সে আসতে পারে তওবা করার জন্য, পারে কি পারে না? আপনি বলবেন যে হুজুর জিনাকার হয়ে গেছে। অতএব এই ধরনের ট্যাগ দেওয়া থেকে আমরা বিরত থাকব। তবে হ্যাঁ, মনে রাখবেন, যে কোনো ব্যক্তি, আপনি যেই হন না কেন, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কাজ করেন, বাস আপনার প্রতি আমার মৌন সমর্থন থাকবে, ভালোবাসা থাকবে। ভালোবাসা প্রকাশ করব কিভাবে, সমর্থন কিভাবে প্রকাশ করব, সেটাও আমার ব্যক্তিগত বিষয়। কেউ জোর করতে পারবেন না হুজুর আমার নামটা একটু বলিয়েন, আমি কিন্তু এই কাজ করছি। সমাজের মধ্যে আছে না নাই এরকম লোক? নাম না বললে অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম কেন বললো, এই দোয়ার মধ্যে এরকম কেন বললো, এরকম কেন বললো। অনেক সময় দোয়া করতে গিয়ে নামটা ভুলে যাই, হুজুর আমার বাপের নামটা কেন নিল না, কেন নিল না? আহা, মানুষ কত বোকা। এজন্য এই ধরনের ধারণা কেউ করবেন না। প্রিয় ভাই, আপনাদেরকে ভালোবাসি। আমার উস্তাদ বলতেন যে দেখো, তুমি মুসল্লিদেরকে ভালোবাসবা, তুমি তো শুধু একজন ইমাম নয়, তুমি একজন আলেম। গোটা উম্মত তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার কাছ থেকে ফায়দা নিতে চায়। এজন্য তোমার ভালোবাসা থাকতে হবে। এজন্য প্রিয় ভাই, আমরা সবসময় ভালোবাসার নজর দিই আপনাদের দিকে। কত মানুষ কত সমালোচনা করে, কাউকে কি বলেছি আজ পর্যন্ত এই মিয়া তুমি আমার বিরুদ্ধে সমালোচনা করো কেন? বলছি? বলবেন যে জানবেন কিভাবে? প্রিয় ভাই, ইমাম সাহেব এমন একজন ব্যক্তি, সব খবর তার কাছে আসে, আপনি সমালোচনা করে পার পাবেন না। আপনি যেখানে আপনি সমালোচনা করেন, যার সামনে করবেন, ওই ব্যক্তি এসে ইমাম সাহেবের কাছে এসে বলবে যে হুজুর অমুক কিন্তু আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে। এই জন্য সব কিছু জানা যায়, কিন্তু আমরা এগুলো মনে রাখি না। কখনোই টের পাবেন না যে আপনার প্রতি আমি কোনো খারাপ ধারণা রাখছি, কখনোই রাখি না। আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে কারো প্রতি কোনো কুধারণা রাখবেন না, কারো প্রতি কোনো ক্ষোভ রাখবেন না, সুস্থ থাকবেন দুনিয়াতেও আখিরাতেও। প্রিয় ভাই, এই জন্য এই কথাটা মনে রাখবেন, কোনো বিষয়ে ট্যাগ দিতে যাইবেন না। ট্যাগ দিলে বুঝবেন আপনারা যে এই ব্যক্তি সমাজের ফাসাদ সৃষ্টিকারী, এই ব্যক্তি কারুনের মতো, কারুন ফাসাদ সৃষ্টি করতো, এই ব্যক্তির ফাসাদ সৃষ্টিকারী, একে শয়তান এগুলো করায়। প্রিয় ভাই, এজন্য শয়তানের অনুসরণ করা যাবে, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের যদি অনুসরণ করি, কিয়ামতের দিন শয়তান কিন্তু আমার আপনার পাশে থাকবে না। যুবক ভাইরা আমার, এজন্য যৌবনকালকে আল্লাহর কাজের জন্য লাগাতে হবে, আল্লাহর ইবাদতের জন্য সময় কাটাতে হবে। আপনি এখন সুস্থ আছেন, এখন যুবক আছেন, এখনই আপনি আল্লাহর ইবাদত করুন, আগামীর জন্য রেখে দিবেন না। এমনকি আল্লাহ তাআলার কাছে আপনার এই যৌবনকালের ইবাদত, যৌবনকালের সকল আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এত প্রিয়, এত প্রিয়, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, যখন এই সূর্য আমার আপনার আধা হাত উপরে 9 ইঞ্চি উপরে থাকবে, আমার আপনার ঘিলু টকবক করতে থাকবে, এই যুবক ভাইরা আমার, এমন সময় ছায়ার বড় প্রয়োজন হবে, কিন্তু কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেদিন 7 যুবককে, 7 ব্যক্তিকে রব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। তাদের মধ্যে একজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কত দাম। প্রিয় ভাই, দুনিয়ার মধ্যেও দেখবেন সরকারি চাকরির একটা লিমিট থাকে না, ওই বয়স পার হলেও চাকরি পাবেন না, আবার যখন রিটায়ার্ডের সময় আসবে ওই সময়ের পরেও আপনি চাকরি করতে পারবেন না। ওই যে মাঝখানে 20 থেকে 30 বছর, এই সময়টা আপনার, এই সময়টা সরকারের কাছে অনেক দাম। আপনি যদি এই সময়টা ভালোভাবে দিতে পারেন সরকারকে, তাহলে আপনার বাকি জীবন
সরকার আপনার দায়িত্ব নিলে, ওই রিটায়ার্ড হওয়ার পর থেকে না আপনার মৃত্যু পর্যন্ত, শুধু আপনার না, আপনার স্ত্রীরও মৃত্যু পর্যন্ত সরকার আপনার দায়িত্ব গ্রহণ করবে। ঠিক তেমনি ভাই মুসলমান, যৌবনকালে যদি আমি একটি ইবাদত করতে পারি, সুন্দরভাবে যদি এই 20 থেকে 30 বছর যদি ইবাদত করতে পারি, তাহলে দেখা যাবে যে বৃদ্ধ বয়সের ইবাদতের মধ্যে আমাদের অনেক ভুল ত্রুটি হবে, ভালোভাবে করতে পারবো না। কিন্তু রব্বুল আলামিন তোমার এই বৃদ্ধ বয়সের ইবাদত, বৃদ্ধ বয়সের সিজদাটা অপূর্ণ, বৃদ্ধ বয়সের অপূর্ণ রুকু, বৃদ্ধ বয়সের অপূর্ণ তোমার নামাজটাকেও রব্বুল আলামিন তোমার যৌবনকালের নামাজের মতো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যৌবনকালের মতো তোমার ইবাদতের সওয়াব দান করবে। এই জন্য যৌবনকাল কাজে লাগানোর দরকার আছে না নাই? যুবক ভাইরা আমার, এখনই আমি তওবা করে নেই যে আর কোনো শয়তানের অনুসরণ করব না, শয়তানের ইত্তেবা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসিহাতাকা কবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও, কারণ তোমার এই সুস্থতা টিকে থাকা অনিশ্চিত, তোমার অসুস্থতা যে কোনো সময় আসতে পারে। সুস্থতা যে কত বড় নিয়ামত এটা আপনি বুঝবেন হাসপাতালের বেডে যে ব্যক্তি শুয়ে সে কাতরাচ্ছে, ওই ব্যক্তি পরিপূর্ণ অনুধাবন করতে পারে যে সুস্থতার নিয়ামত কত বড়। ওই ব্যক্তি তখন মনে চায়, ওই ব্যক্তির মনে চায় যে আমার দুনিয়ার সব কিছু নিয়ে যাক, শুধু আমি একটু সুস্থ থাকতে চাই। কি বলেন, ঠিক কি না? আমরা যখন অসুস্থ হই তখন এটাই তো আমাদের মনে বলে, হায় আমি অসুস্থ, আমার কিছু লাগবে না, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও, তুমি আমার যদি হাত ভালো রাখো, আমাকে সুস্থতা রাখো, আমার কোনো সম্পদ দরকার নাই। আমরা বলি কি বলি না? হ্যাঁ, সুস্থতা এত বড় নিয়ামত। এই জন্য সুস্থ অবস্থায় যদি আমি ভালোভাবে ইবাদত করতে পারি, অসুস্থ অবস্থার ইবাদতটা আল্লাহ তাআলা সুস্থ অবস্থার ইবাদতের মতো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলি। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আছে যে মানুষ দুইটা জিনিসের মধ্যে মানুষ ধোকার মধ্যে থাকে। নিয়মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ দুইটা নিয়ামতের মধ্যে তারা ধোকাগ্রস্ত হয়, অনেক মানুষ দুইটা নিয়ামতের মধ্যে তারা প্রতারিত হয়ে থাকে। এক নম্বর হল আসিহাতু, দুই নম্বরে আল ফারাগ, এক নম্বরে সুস্থতা, দুই নম্বরে অবসর সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে, হে যুবক, তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়টাকে তুমি আল্লাহর কাজে লাগাও। তোমার কিছুদিন পরেই তুমি বিবাহ করবা, বিবাহ করলে ব্যস্ততা একটা বাড়বে, সন্তান হবে আরও বাড়বে, তোমার এখন চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, তোমার ব্যস্ততা বেড়ে যাবে। দুনিয়ার মধ্যে ব্যস্ততার শেষ নাই। দুনিয়ার মধ্যে আমরা মনে করি এই তো একটা ছেলে মেয়ে হয়ে গেলে বাস আলহামদুলিল্লাহ আমি সুখী, এই তো আরেকটা ছেলে মেয়ে হলে, দুইটা ছেলে মেয়ে হলে আমি সুখী, এই তো কিছুদিন পরে আমার ছেলেটা বিদেশ গেলে আমি সুখী। এটাকে আসলে সুখ কি বলেন? যত দিন যাবে তত আপনার টেনশন বাড়তে থাকবে, আপনার ব্যস্ততা বাড়তে থাকবে, ব্যস্ততার মরণের আগে শেষ হবে না। এই জন্য এখন আমি অবসর আছি, এখন আমি আল্লাহর কাজে সময় দিই, এখন আমি আল্লাহর পথে বের হয়ে যাই, এখন আমি আল্লাহর ইবাদত করতে, আল্লাহর ইবাদত করতে আমি প্রস্তুত হয়ে যাই। প্রিয় ভাইরা আমার, আরেকটা হলো অগিনা আকা কবলা ফাকরিক, তোমার এখন সম্পদ আছে, সম্পদ তোমার শেষ হয়ে যাবে অচিরেই। সম্পদ এখন আছে, তার মানে হলো সামনে সম্পদ শেষ হওয়ার সময়। সম্পদ থাকতে তুমি আল্লাহর ইবাদত করো, মালি যত ইবাদত আছে সবগুলো তুমি করে ফেলো। হজ করা ফরজ, জীবনে একবার সম্পদ আছে তুমি হজ করে ফেলো। উমরা করা, জীবনে একবার সুন্নাতে মুআক্কাদা উমরা করে ফেলো। তোমার জাকাত দিতে হবে, প্রত্যেক বছরে তুমি জাকাত দিয়ে দাও। দান করতে হবে, তোমার পাশে কোন ব্যক্তি অসহায় আছে খোঁজ নিয়ে তাকে দান করে দাও। তোমার মসজিদে টাকা দেওয়ার দরকার, তুমি এখন টাকা আছে এখন দিয়ে দাও। টাকা যখন থাকবে না তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। কত ভাই আমরা আফসোস করি, হায় হায় আমার যদি টাকা থাকতো আমি 5 লক্ষ টাকা মসজিদে দিতাম, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে? কত মানুষ আমাদের সামনে আছে, অনেক টাকা পয়সা, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে সব ধ্বংস হয়ে যায়, যায় কি যায় না? এই জন্য ভাইরা আমার, সম্পদ শেষ হওয়ার আগে আমার আপনার ইবাদত করতে হবে। 5 নম্বরে নবীজি বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে তুমি মৃত্যু আসার আগে তুমি কাজে লাগাও। এই যুবক ভাইরা আমার, জীবনটা আল্লাহ তাআলার দান। এই জীবন কিন্তু আমি নিজেই নিয়ে আসিনি, নিজেও আমি নিয়ন্ত্রণ করতে পারি না। অনেক ভাই দেখা যায় যে নিজের বডিটাকে বলে মৃত্যুর পরে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের জন্য দান করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আপনার শরীরের কোনো অংশ আপনার না। যদি আপনার হতো আপনি চাইলে একটা আঙ্গুল বের করতে পারতেন, আপনার যদি হতো একটা আঙ্গুল কেটে গেছে আরেকটা বের করতে পারতেন আপনি। কেউ পারে কোনোদিনও? পারে না। তার মানে এই দেহ আমার না, এই নিয়ামত আমার না, অতএব কাউকে দান করার কোনো অধিকার নাই। এই যে চুল বিক্রি, আমি আগের দিনে বলেছি, চুল বিক্রেতা, চুল ক্রয়কারী যদি কোনো জায়গায় ঢুকে এদেরকে পিঠে বের করে দিবে।
এটা হারাম। প্রকাশ্যভাবে মাইক অ্যানাউন্স করে বলে চুল কিনবো 10,000 টাকা করে কেজি, এগুলো তাড়িয়ে দেবেন যে তোমরা এই গলিতে ঢুকবা না চুল কেনার জন্য। স্পষ্ট হারাম। আরে মাদক যেমন স্পষ্ট হারাম, মাদক যেমন স্পষ্ট নিকৃষ্ট, এই চুল বেচা কেনাও স্পষ্ট নিকৃষ্ট হারাম। তারপরে রক্ত বিক্রি করা জায়েজ নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে হায়াত চলে যাওয়ার আগে কাজে লাগাতে হবে। মুমূর্ষ অবস্থায় যখন থাকবো তখন কিন্তু আর কাজে লাগবে না। মৃত্যু যখন এসে যাবে তখন কিন্তু আমার আফসোস করে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, মৃত্যু আসার আগেই তুমি তোমার সম্পদ ব্যয় করো, সম্পদ ব্যয় করে তুমি সালিহিনদের অন্তর্ভুক্ত হও। কেননা যখন মৃত্যু এসে যাবে অপরাধীরা বলবে আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, সামান্য একটু সময় দাও, একটু দুনিয়াতে ফিরাই দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, সম্পদ সব ব্যয় করে দেব, তোমার জন্য আমি সময়কে কাজে লাগাবো, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে ফিরে আসব। কিন্তু মুসলমান আল্লাহর জবাব হলো ওয়ালা ইউআখিরুল্লাহু ইযা জাআ আজালুহু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালাহ। মানুষের যখন মৃত্যুর সময় এসে যাবে তখন 1 সেকেন্ড আল্লাহ তাআলা দেরি করবেন না। প্রিয় ভাইরা আমার, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা সময়ের কথা বললেন। অতএব সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আজ আমরা যদি সময়কে গুরুত্ব না দিই, এই সময়কে যদি কাজে না লাগাই, কাল আমার আফসোস করতে হবে, আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য আমার যৌবনকালকে কাজে লাগাতে হবে, আমার ধনাঢ্যতাকে কাজে লাগাতে হবে, আমার সুস্থ অবস্থাকে কাজে লাগাতে হবে, আমার হায়াতকে কাজে লাগাতে হবে, অবসর সময়কে আমার কার জন্য কাজে লাগাতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আগামীর চক্কর থেকে বের হয়ে বর্তমান যখনই সময় পাবো তখনই আল্লাহর কাজে সময় দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।